নিয়োগ বাণিজ্যের প্রমাণ পেয়ে শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকী সহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এজাহারে বলা হয়েছে, লাকীর দায়িত্বকালে লিখিত পরীক্ষায় ফেল করা প্রার্থীদের নম্বর বাড়িয়ে ১০টি পদে ২৩ জনকে নিয়োগ দেওয়া হয়। দুদকের মামলায় আসামির তালিকায় এভাবে চাকরিপ্রাপ্তরাও রয়েছেন। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সরকার পতনের পর পদত্যাগের আগ পর্যন্ত টানা ৭ বার এই প্রতিষ্ঠানের প্রধান হিসাবে তাঁর মেয়াদ বাড়ানো হয়। দুদক তার বিরুদ্ধে ২০২২ সাল থেকেই দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে। অবশেষে নিয়োগ বাণিজ্যের প্রমাণ পেয়ে রোববার তার বিরুদ্ধে মামলা হলো। ঘটনাটি ২০১৮ সালের। সেবার শিল্পকলা একাডেমির বিভিন্ন পদে লিখিত পরীক্ষায় ফেল করা প্রার্থীদের নম্বর বাড়িয়ে পাশ দেখিয়ে চাকরি দেওয়া হয়। এর বিনিময়ে ওই প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। নিয়োগ প্রক্রিয়ার যে লিখিত পরীক্ষার মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন মহোদয়কে, এবং তাদের লিখিত পরীক্ষার ফলাফল তারা আমাদের শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরাবর এটা পাঠিয়েছিলেন। সেই লিখিত পরীক্ষার মূল্যায়ন পত্রে নম্বর বাড়িয়ে এই অনুত্তীর্ণ প্রার্থীদের নম্বর বাড়িয়ে এই অপরাধটি করা হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই মামলায় আসামির সংখ্যা ২৪। এদের মধ্যে রয়েছেন পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, কালচারাল অফিসার আল মামুন, হামিদুর রহমান, সুদীপ্ত চক্রবর্তী, হাসান মাহমুদ, বেগম রুনা নাইলা মাহমুদ ও প্রিয়ঙ্কা সাহা। এদিকে বাংলাদেশ থেকে ব্রিটেনে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির কর্মকর্তারা। রোববার ব্রিটিশ হাইকমিশনের ৪ সদস্যের প্রতিনিধি দল দুদক কার্যালয়ে এসে এ বিষয়ে বৈঠক করেছেন। মানি লন্ডারিং এর ক্ষেত্রে অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা দাতা সংস্থা থেকে বা আমাদের যারা বিভিন্ন সংস্থায় ইউকে ডেলিগেশন তাদের কাছেও ওই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। একই দিন দুদকের আবেদনে এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি এম জুবায়ের ও তার স্ত্রী এবং সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।